আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিও জুড়ে আছি আমি নাজমুল হক। আজকে আমি আলোচনা করব ভিয়েতনাম শোল মাছের পোনার দাম কেমন এবং চাষ পদ্ধতি সম্পর্কে। বায়োফ্লকে অথবা আরএস অথবা পুকুরে কিভাবে চাষ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন লাইক বাটনে লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সময়ে যদি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হইতে চান তাহলে ভিয়েতনাম শোল মাছের চাষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ভিয়েতনাম শোল মাছ চাষ করে বছর শেষে অধিক টাকা আয় করা সম্ভব। কারণ বাজারে শোল মাছের পাইকারি মূল্য প্রতি কেজি 300 থেকে 350 টাকা। অর্থাৎ আপনি বছর শেষে এক পিস মাছের ওজন পাচ্ছেন 800 গ্রাম অথবা 1 কেজি, অর্থাৎ 2 পিসে 3 কেজি আসা সম্ভব। তাহলে বোঝাই যাচ্ছে 1000 মাছ যদি পালন করা হয় তাহলে অনায়াসে 700 থেকে 750 কেজি পাওয়া সম্ভব। বায়োফ্লক ট্যাঙ্কে যদি 1000 পিস কালচার করা হয়, কালচারের পর যদি 700 কেজি পাওয়া হয় তাহলে 300 টাকা পাইকারি মূল্য বিক্রি করলে 700 কেজির দাম আসে 2,10,000 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন অধিক টাকা আয় করা সম্ভব। আর যদি আপনার ট্যাঙ্ক বড় হয়ে থাকে, অধিক মাছ চাষ করতে পারেন, তাহলে বোঝাই যাচ্ছে অনেক টাকা আয় করা সম্ভব মাছ চাষি বন্ধুরা। তবে এখানে একটা কথা রয়েছে, আপনি যদি চাষ করতে চান অবশ্যই ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করতে হবে। কারণ এখন বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় অনেক চাষিরা রয়েছে, অনেক বিক্রেতারা রয়েছে ভিয়েতনাম শোল মাছের পোনা বলে দেশি শোল মাছের পোনা দিয়ে দেয়, যার ফলে এই মাছগুলো ট্যাঙ্কে যাওয়ার পর একটা আরেকটা খেয়ে ফেলে অথবা খাদ্য খায় না, যার ফলে বায়োফ্লক ট্যাঙ্কে মাছের পোনা দিন দিন কমতে থাকবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। কালচার করার জন্য অবশ্যই 100% ভিয়েতনাম যুক্ত মাছের পোনা সিলেকশন করতে হবে।